বাচ্চাটা এমন স্পিডে মারে যে বাচ্চাটা এখান থেকে কম করে হলেও 20 ধাপ দূরে যেয়ে পড়ে। ঠিক 12:56 দিকে স্কুল ছুটি হওয়ার টিফিন টাইম তখন। তো বাচ্চাটা ভুলবশত আগে বাড়িয়ে যায়, যেহেতু রাস্তা ডবল লেনের রাস্তা। বাচ্চাটা এক লেন পার করে আইল্যান্ডে থেকে পার হতে যাবো, ওই সময় তো একটা এক্স করোলা গাড়ি সাদা কালার। যত সম্ভব আমরা নাম্বার প্লেট দেখতে পাইনি, কিন্তু লাস্টে যত সম্ভব নাম্বারে 13 ছিল এবং লাল গেঞ্জি পরা ছিল ড্রাইভারটা, একটু ওল্ড টাইপের। তো পার হতে গিয়ে বাচ্চাটা এমন স্পিডে মারে যে বাচ্চাটা এখান থেকে কম করে হলেও 20 ধাপ দূরে যেয়ে পড়ে। 20 ধাপ দূরে যে বাচ্চাটা পড়ার সাথে সাথে বাচ্চার পা হাত দুটো একদম স্থির শার্ট করে ফেলে, এত শক্ত আমি নিজে হাতে এলে শার্ট করতে পারছিলাম না বাচ্চাটাকে। তো বাচ্চাটার দাঁত মানে চোখ টুক ফুটিয়ে দিয়েছে। আমরা পানি টানি ঢেলে তাৎক্ষণিকভাবে পানি টানি ঢেলার পরে স্কুল থেকে ম্যাডাম আসে, আমাদের এখান থেকে কয়েকজন মিলে ওনাকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো পরে যে পরবর্তী সময় পর শুনলাম যে একটু স্বাভাবিক আছে। গাড়ির হাই স্পিডের কারণে এই জিনিসটা ঘটেছে। হঠাৎ করে স্পিডে আসার কারণে গাড়িটা। আমি চাচ্ছি এই রাস্তাটাকে যেন গতির সময় যেন রোধ করা যায়। সময়ের দাবি এটা। আমরা এখানে স্পিড ব্রেকার চাচ্ছি, এখানে হাদির মোড়ে এবং স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়া হোক, তাহলে পরে আগামীতে এই বড় বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী মুক্তি পাবে।